হ্যালো এভরিওয়ান। তো আমাদের কাছে শেতলা পুজো হচ্ছে, সেই কারণে আমি স্মৃতি হিসাবে ভিডিওগুলো রেখে দিতে চাই যে এই বছর 2025-এ আমি কি করেছি না করেছি সব কিছু স্মৃতি হিসাবে রেখে দিতে চাই ফোনের একটা কোণে। তো চলো, আমি এদিকে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব তার জন্য। তো আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর এই যে আমাদের বাড়ির দুটো পুচকে, এরা যা করে বাপরে, এলে আমার দিদির মেয়ে ছেলে। আর এখানে হচ্ছে যারা সব জল আনতে যাচ্ছিলো, আর ওই বাচ্চাগুলোকে শুইয়ে দেওয়া হচ্ছিলো, কারণ যাতে কোনো অসুখ বিসুখ না হয় সেই কারণে। এরকম নিয়ম সবাই মেনে থাকে। তো আমি জানি না এর বিষয়ে, আমার অত ডিটেলসে জানা নেই কিছু এর সম্বন্ধে। তো চলো দেখাই তোমাদেরকে যে আমাদের এখানে পুজো কেমন হয়। আর আমি একটা ভিডিওতেই আমার 3 দিনের সব কিছু ক্যাচ করা আছে, কেন কি আমি স্মৃতি হিসাবে যেহেতু রাখতে চেয়েছি, তাই একটা লং ভিডিও করে রাখলাম। আর এটা ছিল প্রথম দিনের সব কিছু। আর আমাদের এখানে পাঠা মানসিক করে অনেকে, তো আমরা সেকেন্ড পার্টে পুষ্পাঞ্জলি নিচ্ছি, তবুও এত ভিড় কি বলবো। আর তো দেখো অনেক কিছুই হয়, কিন্তু আমি না ভিডিওতে ফাংশন এগুলো কিচ্ছু নিতে পারিনি, নাটক ভিডিও করাই হয়নি। বাড়িতে এত লোকজন আসে কি বলবো, ভুলেই যাই যে মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভিডিওতে রেখে দিই স্মৃতি হিসেবে, কিন্তু ভুলেই যাই। ওই যে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, আর এই প্রসাদগুলো সব ছড়ানো হচ্ছিলো, তো আমি নিয়ে এলাম বাড়ির সবার জন্য। আর এই যে আমার দুটো পুচকু, প্রায় শেষই হয়ে গেছিলো, তারপর আমার মনে হলো যে একটা ভিডিও করে রাখি। প্রসাদগুলো সবাই খেয়ে শেষ করে দিয়েছে বেছে কুছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। আর ওয়েদারটা দেখো, আমাদের এখানে পুজো হবে আর বৃষ্টি হবে না এরকম কোনো দিন হয়নি। পুরো মেঘলা, পুরো অন্ধকার হয়েছিল সেদিন বিকেলে, মনে হচ্ছিলো যেন সন্ধে হয়ে গেছে। তো আমি একটু বাইরের দিকে গেছিলাম, শুধু মেঘই ধরেছিল। সেবারে ওই রাতের দিকে বৃষ্টি হয়েছিল। তো রাতের দিকে বৃষ্টি হওয়ার কারণে তো নাটক, আমাদের এখানে নাটক হয়, তো নাটকটা পরের দিন হয়েছিল, পুজোর দিন হয়নি, পুজোর পরের দিন হয়েছিল। আর এই যে এই ফ্যাক্টরিটা দেখছো, এখানে আমার বাবা কাজ করে, তো এটা আমি গেছিলাম বলে একটু ভিডিওতে নিলাম। এবার আসি ডে 2। তো এই যে আমরা এখন সকালে ব্রেকফাস্ট, এটা আমার না সবারই, তো ব্রেকফাস্টে এটা ছিল। তো আমি রোজই সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার করি, পুজো হোক বা কিছু হোক, তারপরেই খাটের থেকে নামি। আর সেদিনকে আমার জামাইবাবু রান্না করছিল এই যে একটা সবজি, কেন কি আমাদের বাড়িতে এই বাসি পুজোর দিন অনেক লোকজন আসে, আর বাবার পরিচিত অনেকে বন্ধু এটা সব আসে। তো এই যে আমার জিজু, আর সব কিছু শেষ হয়ে যায়, আমরা তো সবার শেষে বসি আর কিছুই পাই না, শুধু মিষ্টি ফিষ্টি এইগুলো ছাড়া। আর তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা বাইরের দিকে যেয়ে দেখছি যা হাল হয়ে আছে। এই হাল দেখতে দেখতে আমার বড়দি আর মেজদির অবস্থা দেখো, নাচতে নাচতে কী পর্যায়ে চলে গেছে এরা। তো এখানে কী গান হচ্ছিল, আই থিঙ্ক ঝিঙ্গেটা কে করলি চুলিটায় আমার, এরকম কিছু, এইরকম গান, এই গানটাই হচ্ছিলো। আর একটা কী গান হচ্ছিলো, ওই যে শাড়িটা ঝলমলো। আর ওরা যেন এত নাচ করছে, আমি কাদাতে যাই না, আমার চুলকানি হয় কাদাতে, ওই জন্য আমি নাচিনি, নাহলে আমিও নাচ করি। আমি এমনি ওপরেই নাচ করেছি, তো কাদাতে নাচ করিনি। আর ওরা দুজন তো পুরো যেন মদ খেয়েছে এমন নাচ করছে। আমাদের পাড়ার সব বউ মেয়ে সবাই নাচ করে, কেননা বছরে একবার পুজো, তো তো সবাই এনজয় করে, কেউ কিছু বলে না। ফ্যামিলিতে বলে মেয়ে মানুষ সারা জীবন তো কাজই করে, বাড়ির, নাচ করুক একটু। আর পাইপ নিয়ে জল নিয়ে কাকিমা সবাই নাচ করছে কেমন। বছরে একবার পুজো, তো তো সবাই প্ল্যান করে রাখে যে কী করব না করব, কোনটা পরবো, দিয়ে সবারই প্ল্যান ভেস্তে যায়, কেননা তো লোকজন আসে।
তো এই আমার ডে 3-তে চলে এলাম। আর ডে 3 হচ্ছে খুবই দুঃখজনক একটা দিন, যেখানে মা শীতলা আবার ফিরে যান। আর এই যে আমার কাকারা সব, সেদিনকে অনেক বৃষ্টি পড়ছিল, তার জন্য ওরকম করে বার করা হয়নি, মানে প্রত্যেক বছর যেমন করে বার করা হয়। তো এই দেখো আমার বড়দি সব বিয়ার টিয়ার খেয়ে যা নাচ করছিল কি বলবো। আর এই হচ্ছে বিনা মদে মাতাল, শুধু এই ভিডিওতেই নিয়েছে, ভিডিও করার জন্যই নিয়েছে আর কি বোতল। আমাদের ডান্স দেখো, কি ডান্স করবো ভেবে পাই না, ওই জন্য লাফিয়ে দিই হয়ে যায়। সবাই দেখে যে এটা আবার কি ডান্স, ওই যে দেখছে একটা রিয়াকশনটা দেখো খালি। আমি ডান্স করি কিন্তু ভিডিও কে করে দেবে, এই জন্য মানে আমরা দুজন যখন ডান্স করি ভিডিও তো করার মতন কেউ থাকে না, আর আমি ফোনটা ধরে থাকি ভিডিও করার সময়। তো আমি একটা মেয়েকে বললাম যে একটু ফোনটা যেন ধরে দেয় আর আমাদের দুজনকে ভিডিওতে নেয়। ডান্স করতে হলে বিসর্জনে এরকম করে ডান্স করতে হয়, এখন আর ওরকম করে ডান্স করতে ইচ্ছা করি না, যে নিজেকে একটু ভালো দেখা, ফ্যাশন দেখা, মানে ফ্যাশন দেখিয়ে আর কি এরকম ডান্স করতে ইচ্ছা করি, পাগলের মতো নেচেরই হয়ে গেল শেষ। এরপর হচ্ছে যেখানে মাকে ভাসানো হয় সেই পুকুরটা আছে, তো এরপর থেকে সবারই মুড অফ হয়ে যায়, কেননা সে আবার একটা বছর পর। ফটো তুললাম, তো আমার ভিডিও এখানেই শেষ হলো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে দেখার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, চিরকৃতজ্ঞ থাকবো আমি। তো পুজো শেষ, সব কিছু শেষ, আসতে বছর আবার হবে। আমার ব্লগও এখানেই শেষ, চলো টাটা।